মায়ের একটি আমলের বরকতে সন্তানের সব অভাব দূর হয়ে গেল। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। আমরা যারা মাকে ভালোবাসি তাদের জন্য আজকের বিশাল সুখবর আছে। বন্ধুরা, সৌদি আরবের বাস্তব ঘটনাটি শোনার আগে নবীজির একটি হাদিস অবশ্যই মনে করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শুনলে যে কোনো মুমিন মুসলিমের হৃদয় কেঁপে উঠবে। প্রত্যেক সন্তানকে বাবা মায়ের যথাযথ সম্মান প্রদানের দিকে আগ্রহী করে তুলবে। সে হাদিসটি কি? হযরত কাব ইবনে উযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন আর বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও পা রাখলেন, আবারও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আর তখনও বললেন আমিন। হযরত কাব ইবনে উযা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন মিম্বর থেকে নামলেন আমরা তার কাছে আমিন বলার কারণ জানতে চাইলাম। বললাম, হে আল্লাহর রাসূল, এর আগে তো আপনাকে কখনো এভাবে আমিন বলতে শুনিনি। তোরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম সিঁড়িতে পা রাখার সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না। তখন আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যার কাছে আপনার নাম উচ্চারিত হলো অথচ সে আপনার প্রতি দরুদ পাঠ করল না। তখন আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে বৃদ্ধ বাবা মা উভয়কে অথবা একজনকে পেল অথচ তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম আমিন। এবার আসুন সৌদি আরবের এক বাস্তব ঘটনা। সৌদি আরবে এক বৃদ্ধা মায়ের 3 সন্তান। 2 সন্তান মাকে দেখাশোনা করে না, ছোট সন্তান মাকে দেখাশোনা করে, মায়ের খরচাদি বহন করে। ছেলেটা একটা চাকরি করে, তাতে তার চলে না, অনেক টাকা ঋণও হয়ে গেছে। সে প্রতিদিন অফিসে যাওয়ার আগে মায়ের ঘরে যায় মায়ের কোনো কিছু লাগবে কিনা জানার জন্য। একদিন মা ছেলেকে 500 রিয়ালের একটি ইলেকট্রিক বিল দিল পরিশোধ করতে। তখন ছেলেটির পকেটেও ছিল মাত্র 500 রিয়াল। সে গাড়ি নিয়ে বের হয়ে গেল আর চিন্তা করতে লাগলো, আমি যদি এখন গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করি তাহলে এই 500 রিয়াল কোনো কাজে আসবে না। তাই যদি মায়ের খেদমতে খরচ করে দিই সেটাই আমার আমল নামায় যুক্ত হবে। সে এসব চিন্তা করতে করতে পকেটে থাকা 500 রিয়াল পরিশোধ করে দিল আর অফিস থেকে বাইরে যাওয়ার সময় সে আসরের নামাজ পড়ল কাবা ঘরে। সেখানে আরবি শাইখদের সাথে তার পরিচয় ছিল। নামাজ শেষে সে যখন ফিরে যাচ্ছিল তখন একজন শায়খ তাকে ডাক দিয়ে একটি প্যাকেট ধরিয়ে দিল আর বলল, আমি শুনেছি তুমি অনেক ঋণগ্রস্ত, এই প্যাকেটটি নাও আর এইখানে খুলবে না, বাড়ি গিয়ে খুলবে। সে প্যাকেট নিয়ে গাড়িতে বসে প্যাকেট খুলে দেখে সেখানে 50,000 রিয়াল। সে চিন্তা করলো, আমি আল্লাহর ওয়াস্তে আমার মায়ের খেদমতে 500 রিয়াল খরচ করেছি আর আল্লাহ গায়েবী ভাবে আমাকে 50,000 রিয়ালের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সে খুশিতে মায়ের খেদমতে গিয়ে সব ঘটনা বলল আর বলল, মা তোমার আর কোনো বিল আছে কিনা বলো, আমি পরিশোধ করব। আমাদের উচিত মা বাবার জন্য অকাতরে খরচ করা, মা বাবাকে খুশি করার নিয়তে তাদের খেদমত করা। তাহলে আল্লাহ তাআলা গায়েবী ভাবে এমন জায়গা থেকে অভাব দূর করে দিবেন যার কল্পনাও আমরা করতে পারবো না। এই ঘটনাটি কারি শোয়েব আহমদ মীর মোহাম্মদী তার এক লেকচারে বয়ান করেছেন। আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে এই সৌভাগ্য নসিব করুন। আমিন।